দাম কি চাচ্ছেন? আমি দাম চাইছিলাম 22 লক্ষ টাকা, মার্কেটে আপনি 18 লক্ষ টাকা বলতেছে। আমি গরু কিনি আর না কিনি সেটা পরের কথা। প্রথমত হচ্ছে আপনার মেয়ের হার্টের ছিদ্র যে হইছে, ওর চিকিৎসাটা আমি করাই দিই। তাহলে কি আমরা 20 লাখ ধরে নিব? ধরে নিতে পারেন এরকম। এই গরুর টাকার সাথে আপনার মেয়ের চিকিৎসা না, আপনার মেয়ের চিকিৎসা আমি আলাদা করবো। একসাথে বড় হয়েছে না? জি, এটা আমি যে আমার গল্প নেবে এই জন্য আমি তাকে আমার সারপ্রাইজ আছে আমার তার জন্য একটা। আচ্ছা, যেহেতু এই গরুটা হলো যে ম্যাডামের আবেগের সাথে জড়িত, জি, যাবে সাথে জড়িত, যেহেতু আপনি মাকে ভালোবাসেন, আপনার মাকে নিয়ে এই গল্প যে কোনো কিছু তাই এই গল্পটা আমি আর কিছু বিশ্বাস আপনি নেন। আমি দাম চাইছিলাম 22 লক্ষ টাকা। 22 লক্ষ টাকা দাম চাচ্ছেন? জি, তাহলে আপনি যেটা খুশি দেবেন ওইটাই আমি নিব। আচ্ছা, আপনার সাথে এ পর্যন্ত দাম নাই। মার্কেটে দাম কত উঠছে? দাম মার্কেটে আপনি 18 লক্ষ টাকা বলতেছেন, আমার দেশের বাড়ি থেকে বলছি। আমি ঢাকায় নিয়ে আসছি, আমার বিশ্বাস যে গরুটা আরো বেশি দাম হবে। এই ভিত্তিতে আপনার এই এটা কি আচ্ছা, যেহেতু এটা ম্যাডামের আবেগের সাথে জড়িত, এই গরু আপনি গরুটা বিক্রি, ম্যাডাম ওই সময় তো বলেছিল, আমার যতটুকু মনে আছে, যে গরুটা আপনার কাছে দিয়ে দিয়েছিল এবং বলছিল যে এটা আপনার সন্তানের ভবিষ্যতের জন্য রাখেন। জি জি জি, তা আপনি গরুটা বিক্রি করে আপনার প্ল্যান কি? আমার প্ল্যান কি, আমার এই ধরেন দুটো ছেলে মেয়ে আছে, তাদের এক মেয়ের হাটে ছিদ্র আছে, তার অপারেশন করতে হবে। তারপর এই ছেলে মেয়ে ওরা লেখাপড়া করতে আছে, তাদের একটা ভবিষ্যৎ করতে হইবে। আবার আমি গরুটা বিক্রি করে আমি খামারটা একটু বড় করব, এটাই আমার চিন্তা ভাবনা। আচ্ছা, আপনার মেয়ের হার্টে ছিদ্র? জি, মেয়ের বয়স কত? মেয়ের বছরে 8 বছর। আমি গরু কিনি আর না কিনি সেটা পরের কথা। প্রথমত হচ্ছে আপনার মেয়ের হার্টের ছিদ্র যে হইছে, ওর চিকিৎসাটা আমি করাই দিই। জি ভাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই। ম্যাডামের আবেগের সাথে জড়িত, এটা দাম দর করার দরকার নাই। আপনি যেটা খুশি দেবেন ওইটাই আমি নিব। আপনি একটা কাজ এটা করেন, আপনার জন্য, এটা আমার দ্বারাই। আচ্ছা তাহলে গরুটা আমাকে দিয়ে দেন। আর আপনি আলহামদুলিল্লাহ, এই গরুটা নিয়ে আপনি আপনাকে যে কাজ করতে হবে, এই গরুটা আপনাকে সিলেটে নিতে হবে। আপনি এবং সিলেটে আমাদের সাথে ঈদ করেন। আলহামদুলিল্লাহ ভাই, আপনি যেটা বলবেন আমি ওইটাই খুশি। গরুটা আপনি সিলেটে নিয়ে আসেন এবং সিলেটে আমাদের সাথে ঈদ করেন। এবং যেহেতু গরুটা আপনি পালছেন, বড় করছেন, আপনার নিজের সচক্ষে সবকিছু দেখবেন। আর জি আচ্ছা ভাই, ঠিক আছে, খুশি হলাম আপনার কথা। তাহলে আমি দাম কত দিব আপাতত? এটা আপনি যেটা দেন আমি এইটাই নিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমার আর দাম দরকার দরকার নাই। যেহেতু ম্যাডামের আবেগের সাথে জড়িত, গরুটার দাম করতে হতো। এটা তো প্রাইসের ব্যাপার না, এটা তো আবেগের ব্যাপার। আর যেহেতু আবেগের ব্যাপার, উনি যদি এখন বলে 22 লাখ টাকা চাই, 22 লাখ কি দিব? উনি যদি এখন ওনাকে দাম করা হয়েছে 18 লক্ষ, আমি নিশ্চয়ই চেয়ে বেশি দিব। তো এখন হচ্ছে আমার যেহেতু ম্যাডামের ইস্যু, যে ম্যাডাম এই গরুটা অ্যাকসেপ্ট করেছিল মন থেকে, আমার মনে হচ্ছে। তো সেই জায়গার মধ্যে এই গরুটার প্রাইস করা যায় না। এটা হলো মানে ম্যাডামের প্রতি যে আমার সম্মান জায়গা থেকে। যেটা বলছে আমি আমি তো ঢাকায় আসছি, তো ওরা আমার তো খরচা পাতি হয়েছে ভাই, যেটা আমরা একটা ই করিয়ে দেন যে এটা দিলে আমি আপনি কত চাচ্ছেন? আমি চাইতেছি 22 লাখ টাকা। কত হইলে ছাড়বেন? আমার তো বাইরে তো আমি এটা দিয়ে দিছি, ভাই আমার যে দে আমি তারে দিয়ে দিছি। টাইম ভাই আপনার উপর ছেড়ে দিছে। এটা ভাই আমার যেটা দেবে ওইটাই আমি নেব। আচ্ছা, আমি যেটা হোক আমি 18 থেকে 20-এর ভিতরে থাকবো। আচ্ছা ভাই, আমি খুশি। আচ্ছা, আমি খুশি। আপনি আপনি এটা নিয়ে চলে আসুন। তাহলে কি আমরা 20 লাখ ধরে নিব? আপাতত ধরে নিতে পারেন এরকম। আমি গরুটা হচ্ছে এখান থেকে আপনারা সিলেটে নিয়ে যাবেন জি, আমার আপনার আছে। ফ্যামিলির সাথে। জি, আমার আছে ফ্যামিলি, আমার কোনো বাচ্চা। আচ্ছা, আপনার ফ্যামিলির সবাইকে আমার পক্ষ থেকে ঈদের দাওয়াত। গরুটা নিয়ে সবাই চলে আসবেন সিলেটে এবং সিলেটে ঈদ করেন আমাদের সাথে। জি ভাই, ঠিক আছে, আমি গরুটা নিয়ে সিলেটে যাবো। এই গরুর টাকার সাথে আপনার মেয়ের চিকিৎসা না, আপনার মেয়ের চিকিৎসা আমি আলাদা করবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ।